বল্টু অলস, কিন্তু নিজেকে খুব চালাক মনে করে। পল্টু বুদ্ধিমান, শান্ত এবং পরিশ্রমী ছেলে। রমেশ কাকা গ্রামের একজন বয়স্ক এবং ধনী কৃষক। একদিন সকালবেলায় গ্রামের একটা চায়ের দোকানে বল্টু বেঞ্চে বসে পা দোলাচ্ছে আর চা খাচ্ছে। পল্টু একটা বই হাতে নিয়ে সেখান দিয়ে যাচ্ছে। এই যে পল্টু বাবু, সাতসকালে বই বগলে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? একটু আরাম করতে শেখো ভাই। জীবনটা তো উপভোগ করার জন্য। আরে বল্টুদা, আরাম তো করাই যায়, কিন্তু সকালের সময়টা কাজের। আমি রমেশ কাকার বাড়ি যাচ্ছি, উনি ডেকেছেন। রমেশ কাকা ডেকেছেন? নিশ্চয়ই কোনো বড় কাজের ব্যাপার। দাঁড়াও, আমিও আসছি। টাকা পয়সার গন্ধ পাচ্ছি। রমেশ কাকা উঠোনের সামনে দাঁড়িয়ে আছেন। তার সামনে দুটো বড় বস্তা রাখা, একটাতে ধান, অন্যটাতে তুলা। এসো বাবা বল্টু, এসো পল্টু। আমার একটা খুব জরুরি কাজ আছে। এই যে দেখছো দুটো বস্তা, এই দুটোকে পাশের গ্রামের হাটে দিয়ে আসতে হবে। উফ, এত বড় বস্তা! আমার তো কোমর ভেঙে যাবে। দেখি চালকি করে হালকা বস্তাটা নেওয়া যায় কিনা। যে আগে পৌঁছাবে তাকে আমি ৫০০ টাকা পুরস্কার দেব। তবে একটা শর্ত আছে, কে কোন বস্তা নেবে সেটা লটারি করে ঠিক হবে না, তোমরা নিজেরা ঠিক করো। কাকা, পল্টু তো আমার ছোট ভাইয়ের মতো। আমি বড়, তাই বড় বস্তাটাই নেব। এই যে ধানের বস্তাটা সাইজে ছোট কিন্তু ভারী, আর তুলার বস্তাটা অনেক বড় কিন্তু হালকা। আমি বড় তুলার বস্তাটাই নেব। পল্টুকে ছোট ধানের বস্তাটা দিন। ঠিক আছে বল্টুদা, তোমার যা ইচ্ছে। আমার ধানের বস্তাতেই আপত্তি নেই। কড়া রোদে বল্টু তুলার বড় বস্তাটা মাথায় নিয়ে মনের সুখে গান গাইতে গাইতে হাঁটছে। পল্টু ধানের ছোট কিন্তু ভারী বস্তাটা নিয়ে একটু কষ্ট করে পেছনে হাঁটছে। হা হা, পল্টুটা আস্ত গাধা। ভারী বস্তা নিয়ে ঘেমে নিয়ে একাকার হচ্ছে। আর আমি তুলার হালকা বস্তা নিয়ে রাজাবাবুর মতো যাচ্ছি। আজ ৫০০ টাকা আমারই হবে। আকাশ কালো হয়ে আসে, মেঘ ডাকতে শুরু করে। ধুর ছাই, এই অসময়ে আবার বৃষ্টি কোত্থেকে এলো, ভিজিয়ে দিল পুরো। বল্টুদা, তাড়াতাড়ি হাঁটো, বৃষ্টি বাড়লে সমস্যা হবে। বৃষ্টির পানি বল্টুর তুলার বস্তায় ঢুকতে শুরু করে। তুলা পানি শুষে নিয়ে ধীরে ধীরে ভারী হতে থাকে। বল্টুর কোমর বেঁকে যাচ্ছে। অন্যদিকে পল্টুর ধানের বস্তা পানি পেয়ে কিছুটা ভিজলেও ওজনে খুব একটা তফাৎ হয়নি। ওরে বাবারে, মা রে, এই তুলার বস্তা এত ভারী হচ্ছে কেন? আমার তো ঘাড় ভেঙে যাচ্ছে। পল্টু সহজভাবে হাঁটতে হাঁটতে বলে। বল্টুদা, তুলা তো পানি শুষে নেয়, যত ভিজবে তত ভারী হবে। আর আমার ধানের বস্তা থেকে পানি নিচে পড়ে যাচ্ছে, তাই এটা আগের মতোই আছে। বল্টু কাঁদো কাঁদো হয়ে বলে। ভাই পল্টু, একটু সাহায্য কর না রে, আমি আর এক পাও চলতে পারছি না। হাটের কোণ, রমেশ কাকার সামনে। পল্টু সুস্থভাবে আগে পৌঁছায় এবং বস্তা নামিয়ে রাখে। তার কিছুক্ষণ পর বল্টু প্রায় হামাগুড়ি দিয়ে জিভ বের করে হাঁপাতে হাঁপাতে এসে ধপাস করে পড়ে যায়।
কি রে বল্টু, তুমি তো ভেবেছিলে তুলার বস্তা হালকা, সহজে জিতে যাবে। এখন কি হলো? কাকা, ভুল হয়ে গেছে। অতি চালাকির গলায় দড়ি, গায়ের জোর বা ফাঁকিবাজি দিয়ে সব সময় জেতা যায় না। একদম ঠিক। পল্টু নিজের বুদ্ধি খাটিয়ে শান্তভাবে কাজটা করেছে। তাই এই ৫০০ টাকা পুরস্কার পল্টুরই প্রাপ্য। ধন্যবাদ রমেশ কাকা। বল্টুদা, চলো এই টাকা দিয়ে দুজনে মিলে গরম গরম জিলিপি আর সিঙ্গারা খাই, তাহলে তোমার কষ্টটা একটু কমবে। তুই সত্যিই ভালো রে পল্টু। আজ থেকে আমি আর ফাঁকিবাজি করব না, বুদ্ধি খাটিয়ে কাজ করব।